আসসালামু আলাইকুম। জুম বাংলাদেশের কুইজ প্রতিযোগিতা এই আয়োজনে সাথে আছি আমি রাশেদ মোবারক। আপনারা সমগ্র দেশ থেকে যত কুইজার বন্ধুরা আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই আয়োজনে। আমাদের এই পর্বে আপনাদেরকে আমরা বলেছিলাম যে ভাষার মাস চলছে ফেব্রুয়ারি মাস, আর ফেব্রুয়ারি মাস উপলক্ষে আমরা এই কটি পর্বে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসের কটি পর্বে আমরা চেষ্টা করছি যে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে কিছু কুইজ আপনাদেরকে দিতে। আমরা আজকে জানিয়ে দিব আমাদের 3টি কুইজ, আর কুইজটি জানিয়ে দেওয়ার আগে নিয়মাবলীগুলো একবার আগে বলে নিতে চাচ্ছি। আমাদের নিয়মাবলী আপনাদেরকে বলেছি যে বরাবরের মতোই আমরা এখানে 3টি কুইজ আপনাদেরকে বলে দেব। কুইজগুলোর সঠিক উত্তর আপনাদেরকে লিখতে হবে কমেন্ট বক্সে গিয়ে, এবং কমেন্ট বক্সে উত্তর লেখার পাশাপাশি আপনাদেরকে এই ভিডিওটি শেয়ার করে দিতে হবে। আর শেয়ার করার মাধ্যমে আপনারা নির্বাচিত হবেন একজন সঠিক অংশগ্রহণকারী হিসেবে। চলুন আমরা চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। আমি প্রথমে জানিয়ে দিচ্ছি কুইজ নাম্বার 1 নাম্বার কুইজটি প্রথমেই জানিয়ে দিচ্ছি। আমাদের আজকের 1 নাম্বার কুইজ হচ্ছে, পাকিস্তান সরকার তাদের সংবিধানে বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করেছিল। এটি হচ্ছে আমাদের তথ্যটি। এবার কুইজটি প্রশ্ন আকারে আপনাদেরকে বলছি, কত সালে পাকিস্তান সরকার বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দান করেছিল? অপশন ক 1955 সালে, অপশন খ 1956 সালে এবং অপশন গ 1957 সালে। এবারে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি 2 নম্বর কুইজটি। 1999 সালে ইউনেস্কো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি প্রদান করে। এটি হচ্ছে আমাদের তথ্য। এবার এখান থেকে আপনাদের জন্য একটি প্রশ্ন থাকবে। প্রশ্নটি হচ্ছে যে ইউনেস্কো 1999 সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি প্রদানের আগে বাংলা ভাষাভাষী মানুষেরা কোন দিবসটি পালন করত 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে? অর্থাৎ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হওয়ার আগে এই দিনটিকে বাংলা ভাষাভাষীরা কোন দিবস হিসেবে পালন করত? আপনাদের জন্য আমি অপশনগুলো বলে দিচ্ছি। অপশন ক ভাষা শহীদ দিবস, অপশন খ শহীদ দিবস, অপশন গ ভাষা আন্দোলন দিবস। এবারে আপনাদেরকে জানিয়ে দিব 3 নম্বর কুইজটি। 1948 সালে তৎকালীন পূর্ব পাকিস্তানের রেসকোর্স ময়দানে একজন পাকিস্তানি নেতা উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা হিসেবে মেনে নেবার জন্য আহ্বান জানিয়েছিলেন। এটি হচ্ছে আপনাদের জন্য তথ্য। এবারে এখান থেকে আমাদের প্রশ্নটি আপনাদেরকে জানিয়ে দিব। প্রশ্নটি হচ্ছে, কোন সেই নেতার নাম কি সেটি আপনাকে জানাতে হবে কমেন্ট বক্সে উত্তর লেখার মধ্য দিয়ে। এবারে জানিয়ে দিচ্ছি অপশনগুলো। অপশন ক আইয়ুব খান, অপশন খ লিয়াকত আলী খান, অপশন গ মোহাম্মদ আলী জিন্নাহ। এরই মধ্য দিয়ে আমাদের আজকের এই পর্বের কুইজ বলা শেষ হয়ে গেল। আমরা আশা করছি আপনারা সকলেই স্বতঃস্ফূর্তভাবে এই কুইজে অংশগ্রহণ করবেন, কমেন্ট বক্সে উত্তর লিখবেন, শেয়ার করবেন এবং আমাদের সাথেই থাকবেন। তবে যাবার আগে একটি বিষয় আপনাদেরকে বলে দিয়ে যাই, আমরা নিয়ম মাফিক যে কুইজগুলো করছিলাম সেই নিয়ম অনুযায়ী আমাদের গ্যাপ হয়ে গিয়েছিল গত কুইজটিতে। আপনারা জানেন যে আমাদের একটি বড় অনুষ্ঠান হয়েছে গত কয়েকদিন আগে। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এই প্রোগ্রামে উপস্থিত ছিলেন, এই জন্য আমরা আসলে কুইজটাকে কন্টিনিউ করতে পারিনি। কিন্তু সামনের দিনগুলোতে আমরা আবারও কুইজ কন্টিনিউ করব, এবং যারা বিজয়ী হয়েছেন এবং সামনের দিনগুলোতে যারা বিজয়ী হবেন নিশ্চয়ই তাদের ঠিকানায় পুরস্কার পৌঁছে যাবে। আগামী পর্বে আবার আপনাদের সাথে দেখা হবে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জুম বাংলাদেশের সাথেই থাকুন।